আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা, আমি আল্লাহর হক আদায় করার পর তোমরাই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত সঠিক মতে আদায় করে নাও, কিন্তু আমি আল্লাহর ইবাদত করব ঠিক, তবে বিন্দুমাত্র শিরকের গন্ধ থাকা যাবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ যদি কারো ভিতরে থাকে, ওই ব্যক্তি শিরিক ওয়ালা গুনাহ নিয়ে কবরে গেলে সে জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, এই জন্য মা বাবার খেদমত করতে হবে, কারণ মা বলে ডাক দিলেই তো মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, বাবা বলে ডাক দিলেই তো বাবার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। এরে নবীর উম্মতের দল, এ পদ্মার আলের আম্মা জান, অন্তরের কানটা লাগায়া ভালো করে শুনিয়া নাও। তোমরা হলা মা আয়েশার জাত, তোমরা হলা মা খাদিজার জাত, তোমরা হলা এই দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নারী। জান্নাতি নারীদের মধ্য থেকে তোমরা, আজকে এই মায়ের জাত যদি দুনিয়ার জমিনে না থাকতো, আমাদের মতো সন্তান আর দুনিয়ার জমিনে আসতে পারতো না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মা বাবার খেদমত বেশি পরিমাণে করতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী গো, দুনিয়ার জমিনে কার খেদমত বেশি পরিমাণে করব? মায়ার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা বেশি পরিমাণে মায়ের খেদমত করো, কারণ মায়ের পায়ের নিচেই হলো তোমাদের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাদের মা বাবা যেন ঘরের মধ্যেই মক্কা মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের দিকে একটা কুদরতের নজর দিয়ে যখন বান্দা একবার তাকায়, ওই মা চেহারাটার দিকে যখন বান্দা একবার কুদরতের নজর দিয়ে তাকায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব বান্দার আমলনামায় লিখে দেয়। এই জন্য ভাইরা আমার, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। অন্তরের কানটা লাগাই দিক দিয়া কোনো দিকে নজর দিবেন না, মনটা এদিকে ঘুরাইয়া কথাগুলো শোনার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, একজন সন্তান 6 মাসের পেটে রাইখা বাবা চিরতরে বিদায় হয়ে গেল। এইবার মা মনে মনে চিন্তা করে, হায় হায়, স্বামী হলো আমার জীবনের ভরসা, যেই স্বামীর কামাই রোজগার খেয়ে আমি আমার জীবন নামক গাড়ি চালাবো, আজকে সন্তান পেটে রাইখা আমার স্বামী বিদায় হয়ে গেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমি কি করব, বড় টেনশনে আছি। অনেকেই বুদ্ধি দেয়, বলে, রে মা, এখনো সময় আছে, তোমার তেমন বয়স হয় নাই, মেহেরবানি করিয়া তুমি তাড়াতাড়ি বিবাহ করিয়া নাও। কিন্তু এই বিবিটা বড় নেককার। আপনার সন্তান নেককার হওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো আপনি নিজে নেককার হতে হবে। 2 নাম্বার কাজ,
দুনিয়ার জমিনে চলাকালীন সময়ে নেককার একটা বিবি ঘরের মধ্যে ঢুকাইতে হবে, তাহলেই নেককার সন্তানের আশা করা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা এমন মেয়ে বিবাহ করেছি যে মেয়ে তারা বিন্দুমাত্র আমলের পাওয়ার নাই, নামাজ সঠিক মতে আদায় করে না, কোরআন তেলাওয়াত করতে জানে না। ওই রকম মেয়ে যদি ঘরের মধ্যে আনো, ওই রকম মেয়ের গর্ভে থেকে ভালো সন্তানের আশা করা যায় না। কথা ঠিক কিনা জোরে কোন? তাহলে 1 নাম্বার শর্ত হলো নিজে নেককার হতে হবে। 2 নাম্বার শর্ত হলো ভালো একটা নেককার স্ত্রী ঘরের মধ্যে ঢুকাইতে হবে, ঠিক কিনা? কোন বান্দার যদি সন্তান আদি না হয়, ওই সন্তান আদি যদি কোনো বান্দার না হয়, ওই বান্দাটা যদি সর্ব অবস্থায় দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, বান্দা যখন এইভাবে দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে 5 বার করে দোয়া করবে আর বলবে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দয়ার মালিক মেহেরবানি করে আমাকে একটা নেককার সন্তানের মালিক বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন বলে যখন বান্দা দোয়া করবে, আল্লাহর কুদরতে 41 দিনের মাথায় বান্দা বান্দির পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ইব্রাহিম নবী দোয়া করেছিল আর বলেছিল, আল্লাহ ও দয়ার মালিক, বৃদ্ধা বয়সে তোমার কাছে একটা নেককার সন্তান চাই। দোয়া করেছিল আর বলেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা বৃদ্ধা বয়সেও সন্তানের নেককার বলে পরহেজগার মুত্তাকি সন্তানের মালিক বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মা বড় টেনশনে আছে। এ আমার যুবক ভাইরা, এ বৃদ্ধা বাবাজিরা, যাদের মা এখনো বেঁচে আছে তাদের মায়ের কাছ থেকে দোয়া নাও। হতে পারে ওই মা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কুদরতে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা এবার চিন্তিত হইয়া মনে মনে চিন্তা করে, না না, আমার স্বামী যখন দুনিয়ার জমিনে বেঁচে আছিল তখন তিনি নিয়ত করেছিল সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আর এই সন্তানটাকে আমি দুনিয়ার জমিনে বলে ভালো একজন ইঞ্জিনিয়ার বানাবো, ভালো একজন মাস্টার বানাবো। এই চিন্তা চেতনা করিয়া স্বামী যখন বিদায় হয়ে গেল, স্ত্রী ডাক দিয়া কয়, না না, আমি আর বিবাহ বসবো না। যদি বিবাহ বসে আমার এই সন্তানটা বড় কষ্ট পেয়ে যাবে, আমি এইভাবেই থাকবো। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তানের খেদমত আমি করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মা দুনিয়ার জমিনে আছে, সন্তান যদি ফাঁসির কাস্টে ঝুলিয়া যায়, তখন মা ডাক দিয়া বলে, এর জল্লাদ, আমার এই সন্তানটাকে তোমরা জল্লাদের মধ্যে ঝুলাইবা না, ফাঁসি দিবা না। ও জল্লাদ, আমার এই সন্তানটার বদলতে আমি মার গলাটা ঝুলাইয়া দাও। আছে না নাই? এরকম মা আছে না নাই? ভাইরা আমার, এক এক করে করে লম্বা ইতিহাস সংক্ষেপে নিয়ে গেলাম। এক এক করে করে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। 6 বছর বয়স যখন হয়ে গেল, ওই সন্তানটাকে নিয়ে স্কুলের লাইনে ভর্তি করিয়া দেয়। এক এক করে করে পড়াশোনা করতেছে। মেট্রিক পরীক্ষার সময় যখন চলে আসলো, তখন স্যার ডাক দিয়া বলে, এরে আব্দুল খালেক, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, ফর্ম ফিল আপ করতে হবে। দেখে বলে, রে আব্দুল খালেক,
তুমি মেট্রিক পরীক্ষা দিবা, তোমার ফর্ম ফিল আপ করার জন্য 1200 টাকার প্রয়োজন হবে। এরে নবীর উম্মতের দল, এইবার সন্তানটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রে স্যার, আমার মা দুনিয়ার জমিনে মানুষের বাড়িতে কাজ করে, যা টাকা পায় ওইগুলো দিয়া সংসার নামক গাড়ি চালায়। ও স্যার, আমার মায়ের পক্ষে কোনোদিন সম্ভব হবে না, 1200 টাকা দেওয়ার মতো সম্ভব হবে না। ও স্যার, আমি আর পরীক্ষা দিতে পারবো না, আমি আজকে থেকে স্কুল থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ছেলেটা এই কথাটা বলিয়া বাড়ির দরজায় গিয়া হাজির। জনম দুঃখিনী মা এত কষ্ট করে সন্তানটাকে বড় বানাইছে, এইবার সন্তানটা বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসিয়া বসিয়া সন্তানটা কান্নাকাটি করে আর কি যেন চিন্তা করে। জনম দুঃখিনী মা দূর থেকে তাকা দেখে আমার সন্তান কি যেন টেনশন করতেছে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে সন্তান যখন বিপদে পড়িয়া যায়, দুনিয়ার জমিনে কোনো মানুষ জানার আগে, পশু পাখি জানার আগে আমার জনম দুঃখিনী মা জানে। কথা ঠিক কিনা জোরে কন? বিদেশের বাড়িতে যদি আমার সন্তান মরিয়া যায়, দুনিয়ার পশু পাখি জানার আগে মায়ের মন মিসকল দেয়। কথা ঠিক কিনা জোরে কন? এরে নবীর উম্মতের দল, মা দূর থেকে তাকায় দেখতেছে সন্তানটা টেবিলের সাথে মাথাটা লাগাইয়া কি যেন চিন্তা করতেছে। এইবার মা সামনে আগাইয়া ডাক দিয়া বলে, রে বাবা, কি হয়েছে আমি তোমার থেকে জানতে চাই। সন্তান মায়ের কষ্ট দেখে সহ্য করতে পারে না। সন্তান মনে মনে চিন্তা করে, মাকে যদি এই কথা বলি, আমার মায়ের রক্ত বিক্রি করে হলেও আমার জন্য টাকার ব্যবস্থা করবে। মা কথাটা সন্তান এবার কথাটা ঘুরে ফিরে বললেন, ডেকে বলে, রে মা, আমার কিছুই হয় নাই, কোনো অসুবিধা নাই, তুমি এখান থেকে চলে যাও। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মা তো তোর পেট থেকে জন্মগ্রহণ করি নাই। এরে সন্তান, তুই তো আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো। দেখে বলে, রে সন্তান, আমি জানি তোর মনের মধ্যে কিছু একটা হয়েছে, আমি মা আগে খবর পেয়ে গেছি। বলো কি সমস্যা, আমাকে একটু খুলে বলো। এরে সন্তান, এত বড় হয়েছ, আজ পর্যন্ত কোনোদিন কষ্ট দেই নাই। তোর বাবা আগে থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, আর আমি মা, আমি তোকে ছোটকাল থেকে লালন পালন করিয়া বড় বানাইলাম। এর সন্তান, মেহেরবানি করে কি হয়েছে আমাকে বলো। এরে নবীর উম্মতের দল, এইবার সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, রে মা, আমি স্কুলে যখন গেলাম, যাওয়ার পরে স্যার ডেকে বলেছে মেট্রিক পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, টাকার দরকার 1200। ও মা, তুমি সারা দিন কষ্ট করো আর মেহনত করো, সারা দিন কষ্ট করে আমার জন্য টাকা জোগাড় করে খাতা কলম কিনতে বড় কষ্ট হয়। ও মা, ওই 1200 টাকার জন্য যদি আজকে তোমাকে আমি বলি, এরে মা, আমার মনের মধ্যে বড় কষ্ট লাগবে, তুমিও কষ্ট পাইবা, এটা আমি চাই না। ও মা, আর পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই,
ক্ষুদালার ঝুরি আমার মাথায় দাও, আজকে থেকে তুমি ঘরের ভিতরে বসে বসে খাইবা, আমি সন্তান কাজ করে মায়ের খেদমত করব। জোরে কোন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, মা যারা হারাইছো ওই মায়ের কথা একটু চিন্তা করে দেখো। মা কত দামি সম্পদ। আজকে তুমি রাত্রিবেলা গভীর হয়ে গেছে, দেখবা বাবাও ঘুমায় গেছে, অন্য ভাইয়েরা ঘুমায় গেছে, তোমার বিবিও ঘুমায় গেছে, কিন্তু জনম দুঃখিনী মা রাত্রিবেলা ঘুমায় নাই। মা জনম দুঃখিনী চিন্তায় আছে, আমার সন্তান কখন যেন ঘরে ফিরবে। এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো মা কত দামি সম্পদ। আজকে সেই মায়ের খেদমত আমরা ঠিক মতো করতে পারি না, মাকে নিয়ে অবহেলায় ফালাই। এরে নবীর উম্মতের দল, এইবার সন্তানকে মা ডাক দিয়া বলে, এরে বাবা, এতদিন পর্যন্ত বড় কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় বানাইলাম, মেট্রিক পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমাকে আমি পৌঁছায় দিলাম রে বাবা, চিন্তা করিও না রে বাবা, অন্তরের কানটা লাগায়া ভালো করে শুনিয়া নাও, তোমার মনে আমি কোনোদিন কষ্ট দেই নাই রে মা। এরে বাবা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করতেছি। এই কথা বলিয়া সন্তান থেকে দূর দিয়ে আরেকটা রুমের মধ্যে ঢুকিয়া যায়। ওই দিক থেকে একটা মাটির ব্যাঙ বাহির করে সন্তানের সামনে এসে হাজির করে, ডেকে বলে, রে বাবা একটু টাকা দেখো, এই ব্যাংকটা তুমি ভাঙ্গো, ভাঙ্গিয়া দেখো তোমার এই পরীক্ষার জন্য টাকার ব্যবস্থা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আজকে মায়ের কথা একটু মনে করে চিন্তা করে দেখো। ওই মায়ের জন্য যাদের মা বিদায় হয়ে গেছে, ওই মায়ের জন্য দু ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্না করতে পারো কিনা বলো? একটু চিন্তা করে দেখো, কোন বান্দা যদি মায়ের জন্য চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহর কুদরতে মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এইবার মা জনম দুঃখিনী ব্যাংকটা বাহির করিয়া সন্তানের সামনে এসে হাজির করিয়া দেয়। সন্তান এবার ডাক দিয়া বলে, ও মা, তুমি এই টাকা কিভাবে জোগাড় করেছো? বলে, কথা বলার কোনো প্রয়োজন নাই, মেহেরবানি করিয়া এই ব্যাংকটা তাড়াতাড়ি ভেঙ্গে ফেলো। মায়ের কথা শুনিয়া সন্তান ব্যাংকটা ভাঙলো, ভাঙ্গে দেখে টাকা দরকার 1200, আল্লাহর কুদরতে ব্যাংকে টাকা হয়ে গেছে 1300। জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তান এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রে মা, এ আমার মা, এতগুলো টাকা তুমি কিভাবে জমাইছো? আজ পর্যন্ত আমি কোনোদিন তোমাকে দেখি নাই, ভালো একটা কাপড় কোনোদিন কিনেছো আমি দেখি নাই, সিরা ব্লাউজ পরিয়ে তুমি ঘুরো, এই টাকাগুলো দিয়েও তো তুমি একটা কাপড় কিনতে পারতারে মা। আজকে তুমি এত কষ্ট করে আমার জন্য টাকার ব্যবস্থা করলা রে মা, মেহেরবানি করিয়া মা বড় কষ্ট লাগলো। মা এবার ডাক দিয়া বলে, রে সন্তান, আমি এই টাকাগুলো কিভাবে জোগাড় করছি ভালো করে শুনিয়া নে। সকাল সন্ধ্যায় যখন তোর সাথে খাইতে বসতাম, আমি চিন্তা করতাম আমার সন্তানের পরীক্ষার সময় হয়ে গেছে, ভালো মন্দ খাওয়ার দরকার আছে, এই জন্য আমি 2টা ডিম নিয়ে হাজির হইতাম। একটা ডিম তুই খাইতে আমি গল্প করে সময় কাটায় দিতাম। আমার যেই বাঘের ডিমটা আছে, এই ডিমটা আমি খাই নাই, ওই ডিমটা বিক্রি করে টাকা জমাইছি। জোরে কোন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল,
মায়ের কথা মনে পড়লেই তো বুক ভিজে যায়, চোখ দিয়ে অশ্রুঝর পানি চলে আসে রে বাবা। এখনো পর্যন্ত আমরা দেখি যত রাত হয়ে যাক না কেন, আমার মা যত রাতই হোক না কেন আমাকে ফোন দিয়া বলে, এরে বাবা রাত্র হয়ে গেল এখনো কি বাসায় ফিরোস নেই রে বাবা। আমি একদিন বললাম, এরে মা বাসায় ফিরতে মনো রাত যায়, 2টা 3টা বেজে যায়। এরে মা তুমি কি ঘুমাও না, ঘুমাও না? মা আমার মা ডাক দিয়া বলে, এরে বাবা তুমি রাত্রেবেলা কোথায় যাও? কি টেনশনে আমি থাকি, কখন যেন ডাকাতের হামলায় পড়ে যাও, কখন যেন মানুষ তোমার উপরে আক্রমণ করে রে বাবা। বলো টেনশনে থাকি আমি, মার ঘুম হয় না। এইরকম মা আমাদের ছিল কি ছিল না? এরকম মা আমাদের থেকে বিদায় হয়েছে কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করো। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, রে বাবা আর কান্না করার কোনো দরকার নাই, চোখের পানিগুলো মুছিয়া তাড়াতাড়ি পরীক্ষার ফি জমা নিয়ে চলে যাও। তাড়াতাড়ি পরীক্ষা যত টাকা হয় ওই টাকাগুলো নিয়ে স্যারের কাছে জমা দেয়া দেয়। এক পর্যায়ে আয়ে বিয়ে মেট্রিক সব পাশ করিয়া বড় একজন স্যারে পরিণত হয়ে যায়। হঠাৎ করে ওই স্কুলের একজন স্যার ডাক দিয়া বলে, রে বাবা তোমার জন্য আমি 2টা সংবাদ নিয়ে আসলাম, সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আমি একটা প্রাইমারি স্কুল খুলেছি, এই স্কুলের মধ্যে তোমাকে আমি চাকরি দিয়ে দিব। 1 নাম্বার সুসংবাদ। 2 নাম্বার সুসংবাদ, রে বাবা আমার একটা কলিজার টুকরা মেয়ে সন্তান আছে, এই মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিব। এই কথাগুলো শুনিয়া সন্তানটা ডাক দিয়া বলো, স্যার আমার মা আমাকে বড় বানাইছে, বড় কষ্ট করে লালন পালন করছে। ও স্যার আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার সাথে কোনো কথা দিতে পারি না রে স্যার। বলে ঠিক আছে যাও। মায়ের কাছে দৌড়িয়া চলে যায়, ডাক দিয়া বলে, রে মা আমি আজকে আমার স্যার আমাকে 2টা সংবাদ জানাইছে। ও মা তুমি আমার বাবার অভাব পূরণ করে দিয়া তুমি বড় বানাইছো। আজ পর্যন্ত বাবার চেহারা কোনোদিন দেখতে পারি নাই, আমি সন্তান হিসেবে কোনোদিন কষ্ট তুমি দেও নাই রে মা। ও মা মেহেরবানি করিয়া আমাকে 2টা অপশন স্যার দিয়েছে। 1 নাম্বার অপশন, স্যার একটা স্কুল খুলতে চায় আর ওই স্কুলের মধ্যে আমাকে হেডমাস্টার বানাইতে চায়। 2 নাম্বার অপশন বলে আমার স্যারের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলছে। ও মা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারি। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, রে বাবা স্যার যেহেতু বলেছে স্কুলের চাকরি দিবে সেটা তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। তবে রে বাবা ওই স্যারের মেয়েটাকে বিবাহ করা যাবে না। বলে কেন? ওই মেয়েটা হলো আধুনিকতা, যেই মেয়ের মধ্যে নামাজ ঠিক মতে আদায় করে না, আল্লাহ পাকের কোরআন সঠিক মতে পড়ে না, আল্লাহর হুকুম সঠিক মতে আদায় করে না, ওই মেয়েটাকে ঘরের সংসার আইনা বলে বউ বানানো কোনোদিন যাবে না। আমি এটার মধ্যে রাজি হই নাই, চলিয়া যাও। এইবার মা ডাক দিয়া বলে, রে বাবা সন্তান ডেকে বলে, রে মা তুমি যেহেতু বলেছো ঠিক আছে, কোনোদিন ওই মেয়েকে আমি বিবাহ করব না। তবে একটা কথা বলবো রে মা,
যেই স্যার তো কষ্ট করে আমাকে পড়াইছে, ওনার মুখের উপর জবাবটা দিলে বড় কষ্ট হয়ে যাবে। ও মা, তুমি এটা আমার উপর আত্মবিশ্বাস রাখো রে মা। যেই মেয়েটা ঘরের মধ্যে যেই বউ আসবে, এই বউ যদি মায়ের খেদমত ঠিক মতে না করে, ওই বউকে আমি কোনোদিন ঘরের মধ্যে রাখবো না। আর সন্তানের মিষ্টি কথাগুলো শুনিয়া জনম দুঃখিনী মা চোখের পানিগুলো সারিয়া বলে, রে বাবা, আমি মা তোমাকে নিষেধ করলাম, ঠিক আছে, যদি তুমি ভালো মনে করো তাহলে এই মেয়েটাকে বিবাহ করিয়া নাও। মায়ের অনুমতি পাইয়া মা কিন্তু সরাসরি অনুমতি দেয় নাই, ইনডাইরেক্ট অনুমতি দিয়েছে। এইবার এই সন্তানটা বলে অনুমতি পাইয়া দৌড়িয়া ওই মেয়েকে বিবাহ করার জন্য আগ্রহ প্রকাশ করলো। চাকরি হয়ে গেল, মেয়েও বিবাহ হয়ে গেল। হঠাৎ করে মেয়েটাকে যখন ঘরের মধ্যে নিয়ে আসছে, এর নবীর উম্মতের দল, বা কত দামি সম্পদ। আজকে চিন্তা করে দেখো, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করো, যেই মা শীতের রজনীতে বলে কম্বল পেঁচাইয়া ঘুমায় না, সন্তানটাকে বুকের উপর লইয়া ঘুমায়, ওই সন্তান বুকের উপর বসিয়া পেশাব পায়খানা করিয়া দেয়, এরপরও মা জনম দুঃখিনী ঠান্ডা লাগবে বলে নিজের কাপড় পরিষ্কার করে না, সন্তানটাকে আগলায় রাখে। এরকম মা আছে না নাই? এর নবীর উম্মতের দল, আজকে মা যাদের বিদায় হয়ে গেছে, এদের মতো বড় হতভাগাই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা জোরে কোন? এর নবীর উম্মতের দল, আমার মা কত দামি সম্পদ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে যার মা বেঁচে আছে তার জান্নাত কপালে লেখা আছে। এর নবীর উম্মতের দল, আজকে আমরা মায়ের খেদমত ঠিক মতো আদায় করি না। এমন একটা বউ তুমি ঘরে নিয়ে আসছো, ওই ঘরে নিয়ে আসছো আর ওই বউয়ের কথাই তুমি নাচানাচি করো, কিন্তু মাকে বিন্দু মাত্র পাত্তা দেও না। এইরকম সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? এর নবীর উম্মতের দল, কথাগুলো দিলের কান দিয়া ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়ার জমিন থাকার জায়গা না। আজকে মা যদি দুটো হাত উঁচু করিয়া তোমার জন্য দোয়া করে, কসম আল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নেয়। এর নবীর উম্মতের দল, মা যদি তোমার জন্য বদদুয়া করে, বলে বন্দুকের গুলি মিস হইতে পারে, রাইফেলের গুলি মিস হইতে পারে, কিন্তু জনম দুঃখিনী মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না রে বাবা। এই জন্য মায়ের চিন্তা অন্তরে ঢুকাও। যার মা চিরতরে বিদায় হয়ে গেছে, মায়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন সর্বদাই দোয়া করা। বলা কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমাকে যেইভাবে ছোটবেলায় চাদরের ভিতরে আবৃত করে আলগায় আলগায় রাখতো, আমার মা কবরে চলে গেছে রে আল্লাহ, মেহেরবানি করে আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এইভাবে দোয়া করা। এর নবীর উম্মতের দল, এইবার এই সন্তানটা বলে বিবাহ শাদী করিয়া এইবার এই বিবিটাকে ঘরের মধ্যে নিয়ে আসে। হঠাৎ করে বিবি একদিন ডেকে বলে, ও স্বামী গো, আমি কিন্তু তোমার মায়ের চাকরগিরি করতে আসি নাই। এইরকম মহিলা, এরকম বউ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ডাক দিয়া বলে, তোমার মার চাকরগিরি আমি করতেই ঘরের ভিতরে আসি নাই, আমি তোমার খেদমত করতে আসছি। তোমার মায়ের খেদমত করার মতো সময় আমার কাছে নেই। আধুনিকতা যত বেশি বেড়ে যায়, তখন মেয়েরা ততটাই খারাপের দৃষ্টিতে আগায়। কথা ঠিক কিনা জোরে কোন? এর নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করো। এইরকম বিবি ঘরের মধ্যে ঢুকাইছো, বিবি দিক দিয়া কান পরা দেয়, আর ওই জনম দুঃখিনী মায়ের কথাগুলো সত্য মনে হয় না। কথা ঠিক কিনা জোরে কোন?
অনেক মহিলা এই দুনিয়ার জমিনে আছে, যেই মহিলাগুলো ফকিরের কাছে দৌড়ায়, হুজুরের কাছে দৌড়ায়, আমার স্বামীকে আমার বাধ্য করে দেন, বাবা মা থেকে বিচ্ছিন্ন করে দেন। আছে না নাই? অভাব নাই, বহুত আছে, আছে না ভাইরা আমার? এইবার এই বিবি যখন এই কথাটা বলে, মায়ের মনে বড় কষ্ট পায়। যেই সন্তানটাকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছি, এত কষ্ট করে আমি বড় বানাইছি, আজকে সেই সন্তানটা, আজকে মার এই সন্তানের বউ আজকে মাকে বলে তোমার খেদমতের জন্য আমি আসি নাই, তোমার চাকরানি করার জন্য আমি আসি নাই। এতটা কষ্ট যখন মায়ের বুক ভরা বেসে ওঠে, আর মা জনম দুঃখিনী চোখের পানিগুলো সারিয়ে দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি কেমন সন্তান দুনিয়াতে দান করেছি। ও দয়ার মালিক, যে সন্তানটাকে বাবার কষ্ট হবে এটা বুঝতে দেই নাই, যেই সন্তানটাকে আমি মানুষের বাড়িতে কাজ করিয়া বড় বানাইছি, ও আল্লাহ, আজকে সেই সন্তানের বিবি এমন একটা কথা বলে, আমি মা তো আর সহ্য করতে পারি না রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, মেহেরবানি করিয়া আজকে আমার এই সন্তানটাকে তুমি তারপরও ভালো রাখিও। এইরকম মা আছে না নাই? সন্তান বিপদে পড়িয়া যায়, মায়ের বুকের মধ্যে কেমন যেন একটা আগুন ধাও ধাও করে জ্বলে, আর বলে আমার সন্তানের কি হইল আমার জানা নাই। এরে নবীর উম্মতের দল, এইবারে এই সন্তানটা যখন বিবাহ শাদী করলো, বিবাহ শাদী করিয়া বউ যখন এই কথা বলল, মা আর কোনো কথা বলে নাই। সন্তানকে ফোন দিয়া বলে, রে বাবা, এমন একটা বিবি তুমি আনছো, এই বিবি তো আমার সাথে এরকম ব্যবহার করলো। এইবার সন্তান বলে, ঠিক আছে মা, আমি বাড়িতে আইসা বিবিকে সুন্দর করে বোঝাবো, কোনো অসুবিধা নাই। এর নবীর উম্মতের দল, এই দিক দিয়া বিবি স্বামীর কানে বিষ ঢেলে দেয়, একের পর এক বিষ দিতে দিতে এক পর্যায়ে এরকম হয়ে যায়, সন্তান মা বলে পরিচয় দেয় না। এরে নবীর উম্মতের দল, এইরকম সন্তান দুনিয়ার জমিনে আছে, যেই সন্তানেরা এখনো পর্যন্ত মায়ের পরিচয় দিতে চায় না, বাবার পরিচয় দিতে চায় না। রে যুবক, এ যুবক ভাইরা, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে বলবো, মা বাবার খেদমত করো, মায়ের খেদমত সঠিক মতে আদায় করে যাও। মায়ের দিলটা যদি একটা বার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়, তোমার জন্য দুটো হাত তুলে যদি দোয়া করে, আল্লাহর কুদরতে তুমি জান্নাতের মেহমান হতে পারবা। এর নবীর উম্মতের দল, এই যুবকটা এরকম হয়েছে, বলে জনম দুঃখিনী মা, মায়ের পরিচয়টা দিতেও পর্যন্ত ভুলিয়া যায়। বিবির কথা শুনিয়া মায়ের উপরে একের পর এক অত্যাচার শুরু হয়ে যায়। এক পর্যায়ে বিবির কথা শুনিয়া ওই সন্তানটা মোটা একটা লাঠি নিয়ে মায়ের শরীরের মধ্যে টাস টাস করে আঘাত করা শুরু করে। এর নবীর উম্মতের দল, সন্তানটা এবার বলে, মাটা এবার চিৎকার করে বলে, রে বাবা, আমি তোমার পায়ে ধরে বলি, রে বাবা, মেহেরবানি করে আমাকে আর মারিও না, আমারে বেশি মারলে তো আমি মা মরে যাব রে বাবা। আজ থেকে আমি ওয়াদা করে নিলাম রে বাবা, তোর বিবির সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। এইরকম নিষ্ঠুর সন্তান অহরহর ঘটতেছে রে বাবা, দুনিয়ার জমিনে তাকা দেখো। আজকে সেই মাকে সহ্য বেড়ে বিবির কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, কথা ঠিক কিনা জোরে কন। এর নবীর উম্মতের দল, এইবার সন্তান মায়ের উপরে আঘাত করে বিদায় হয়ে যায়। এই দিক দিয়ে মা জনম দুঃখিনী করে ঘরের মধ্যে যায় নামাজটা বিছাইয়া
কাছে দুটা চোখ দুটা হাত বাড়াইয়া বলে, আল্লাহ, আমার এই সন্তান এমন একটা সন্তান তুমি দুনিয়াতে দিয়েছো, যেই সন্তানটা আজকে আমার উপর অত্যাচার করলো রে বাবা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার কাছে আমার একটা আবদার, একটা দোয়া তোমার দরবারে করতে চাই রে মালিক। এই সন্তানের গর্ভ থেকে আরেকটা সন্তান তুমি দান করবা, যেই সন্তানটা এই মায়ের মহাব্বতার অন্তর দ্বারা যেন ভরে যায়, এইরকম একটা সন্তান তুমি দান করবা। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমার মা, ও দয়ার মালিক, মেহেরবানি করে আমার এই সন্তানটার উপরে আমি রাগান্বিত হই নাই, সন্তানটাকে তুমি ভালো রাখো রে আল্লাহ। মা হাজার হাজার দুঃখ বেদনা সহ্য করে, সন্তানের ঝাড়ি মুবারক সহ্য করে, সন্তান একের পর এক মায়ের উপরে অত্যাচার স্টিম রুলার চালায় দেয়, এরপরও জনম দুঃখিনী মা অন্তর থেকে কোনোদিন সন্তানকে বদদুয়া দেয় না। একের পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার এই সন্তানটাকে বড় ভালো রাখিও। এইরকম মা দুনিয়ার জমিনে আছে না নাই? এর নবীর উম্মতের দল, এইবার এই সন্তান যখন মা একের পরে এইভাবে দোয়া করলেন, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এইবার দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এইবার আল্লাহর কুদরতে তার গর্ভে একটা সন্তান চলে আসে। এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়, হঠাৎ করে স্বামী রাতের গভীরে বাড়িতে ফিরল, রাত্র 2টা বেজে গেল, 2:30টা বেজে গেল। স্বামী এবার ঘরের মধ্যে আসছে, ডাক দিয়া বলে, ও বিবি, তুমি আজকে একে কুলে নিয়ে তুমি ঘুমাও নাই, কুলে নিয়ে ঘরের মধ্যে ঘুরতেছো, কারণটা কি আমি জানতে চাই। এইবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী গো, সন্তান বলে কি যে একটা মায়ার ডাক, সন্তান কি যে একটা ভালোবাসার ডাক, এই ডাকটা আপনার স্বামী কখনো বুঝবেন না। আজকে 3টা রাত হয়ে গেল, আপনি নাক ডাইকা ঘুমান, আমি সন্তানটাকে কাদের উপর জড়াইয়া সারাটা রাত ঘোরাঘুরি করি। এইবার সন্তানের মাথা খুলে গেল, মনে মনে চিন্তা করে, হায় হায়, 25 দিনের সন্তানের প্রতি মার এত দরদ, আর না জানি আমার মা আমাকে কতটাই ভালোবাসে। বাবা ছিল না, টাকার ব্যবস্থা ছিল। এইবার আর সন্তান আর দেরি করে নাই, একটা দৌড় দিয়া দরজা ভেঙে ঘর থেকে বের হইয়া মায়ের দরজার সামনে দাঁড়ায় গেছে, ডেকে বলে, ওরে মা, ও মা, মেহেরবানি করে একটু দরজাটা খোলো, আমি তোমার সন্তান আব্দুল খালেক এসেছি। ডাক দিয়া বলে, রে বাবা, আমি আজ তোর বিবির সাথে কোনো ঝগড়া করি নাই, কোনো রকমের খারাপ আচরণ করি নাই রে বাবা, আজকে আর আমাকে মারিস না, আমার শরীরটা আর চলে না। এরে নবীর উম্মতের দল, এইবার মা ডাক দিয়া বলে, বাবা আর মারার কোনো সুযোগ নাই। সন্তানটা ডেকে বলে, রে মা, একটু মেহেরবানি করিয়া দরজাটা খোলো। মা যখন সন্তানের মুখে একটা মা ডাক শুনতে পায়, মায়ের মনে হাজার কষ্ট থাকলে, বেদনা থাকলে, আল্লাহর কুদরতে সব পানি হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে কর। এরে নবীর উম্মতের দল, কে যেন এরকম মা কাজ জানি চিরতরে বিদায় হয়ে গেছি। এরে নবীর উম্মতের দল, সন্তান ঢাকায় চাকরি করে, ঈদের রাত ফোন করে বলে, রে মা, আজকে আমাকে বেতন দিয়েছে, বলো তোমার জন্য কি নিয়ে আসবো বলো। সন্তান এইবার চোখের পানি চালায়া যখন বলে, মা, আজকে তুমি আমার কাছে যা চাও তাই আমি দিব। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, রে বাবা, আমি মাকে তুমি কাপড় দিয়া
খুশি করতে পারবে না। আমি মাকে যদি একটা মা বলে ডাক দাও, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এইরকম কার মা হারাইছো রে বাবা? মায়ের চিন্তা অন্তরে ঢুকাও। ওই মায়ের জন্য বলে অন্তর বলে চোখের পানি ছড়াইয়া ওই মায়ের জন্য দোয়া করো। এরে নবীর উম্মতের দল, এইবার আব্দুল খালেকের মা ভয়ে ভয়ে আল্লাহর উপরে ছেড়ে দিয়া ভয়ে ভয়ে দরজাটা খুললো। খুলে তাকায় দেখে সন্তানের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানের চোখ দিয়ে পানি পড়তেছে। মা ডেকে বলে, রে বাবা কি হয়েছে, তুমি কান্না করো কেন রে বাবা? এইবার ডেকে বলে, রে মা আমি বিবির কথা শুনিয়া তোমার উপরে আমি অত্যাচার করেছি, স্টিম রোলার চালাইছি রে মা। আজকে আমার চোখ খুলে গেছে রে মা। তোমার পা দুটো জড়ায় ধরি রে মা, মেহেরবানি করে আমার সমস্ত অপরাধগুলি মাফ করিয়া দেও। মা জনম দুঃখিনী, সন্তান যত অপরাধ করুক না কেন, বলে মা ডাকটা যখন শুনতে পায়, যখন মা বলে যখন ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, মায়ের কলিজাটা ঠান্ডা হইতে দেরি হয় না। মা এবার সন্তানটাকে জড়ায় ধরে, রে বাবা তুই আজকে আমাকে মা বলে ডাক দিয়েছো, চোখের পানিগুলো ছাড়িয়ে দিয়েছো রে সন্তান। আমি মা হইয়া কোনোদিন সন্তানের চোখে পানিটা সহ্য করতে পারি না রে বাবা। ও বাবা আজকে থেকে আমি মাফ করে দিলাম। এরে নবীর উম্মতের দল, একটা সন্তান মায়ের স্তনে এক এক করে করে বলে 1 মণ আর 2 মণ না, 2.5 বছর যখন বাচ্চাটা মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে, বলে 40 মণ দুধ খায়। কত মণ জোরে বলেন? 40 মণ দুধ খায়। আজকে আমরা মায়ের স্তন থেকে 40 মণ দুধ খাইয়ে বড় হয়েছি। একটা ফোঁটা দুধের দাম আজ পর্যন্ত আমরা দিতে পারবো না। পুরা শরীরের চামড়াগুলো কাটিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, এরপরেও জনম দুঃখিনী মা কত কষ্ট করেছে, 1 ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না।